ভাই আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে, এই বিবেক দিয়ে আমাদেরকে ভাবতে হবে আমরা কি করব কি করব না। আপনারা জানেন যে শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিতাড়িত করেছে, তাকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এর মানে এই নয় যে সে ভুল কোনো একটা কাজ করেছে। আমি মনে করি সঠিক একটা সিদ্ধান্ত সে নিয়েছে। আর এখান থেকেই আমাদেরকে একটি শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিতে হবে? আসুন এখান থেকে শিক্ষা নিতে হবে যে 16-17 বছর যে শাসন করলো, তার এই দেশে যে কর্মী আছে সেই কর্মীদের কি অবস্থা হলো। সে তো চলে গেল, তার নেতারা চলে গেল, তাহলে এই কর্মীদেরকে কি হলো? কর্মীরা কোথায় থাকবে? তার কর্মীদের অবস্থা কি হবে? এই ভাবনা কি তারা কখনো ভেবেছে? কর্মীদের কথা একবারও কিন্তু তারা ভাবেনি। তারা তাদের কথা ভেবে দেশ থেকে চলে গেছে, তারা টাকা পাচার করেছে, সেই টাকায় এখন সুখে শান্তিতে আছে। তাহলে এই কর্মীদের অবস্থা কি হবে? এখান থেকে আমি মনে করি সবচেয়ে একটা বড় শিক্ষা নিতে হবে। বড় শিক্ষা কি নিতে হবে? এখানে একটি শিক্ষা নিতে হবে, বাংলাদেশের থেকে যে রাজনীতি করবে, বাংলাদেশের থেকে যে নেতৃত্ব দেবে, আমরা তার পিছনেই দৌড়াবো। আমাকে দেখতে হবে, আপনাকে দেখতে হবে আসলে এই বাংলাদেশে কে আমার নেতৃত্ব দিচ্ছে, কে এই দেশ থেকে পালাচ্ছে না, কে ফাঁসির মঞ্চে ঝুলছে, কে নির্যাতিত হচ্ছে, তাও এই কর্মীদেরকে ছেড়ে সে এই দেশ থেকে পালাচ্ছে না। তাহলে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আপনারা দেখেন নেতা কর্মীরা কেউ আছে ভারতে, কেউ আছে পাকিস্তানে, কেউ আছে ইউরোপ আমেরিকায়, কেউ আছে সিঙ্গাপুরে, কেউ আছে লন্ডনে। তাহলে এখানে দেখেন যে এক এক দেশ থেকে এক এক বয়ান তারা মারছে, আর তাদের বয়ানে আপনি মাঠে ঝাঁপিয়ে পড়ছেন, আপনি নির্যাতিত হচ্ছেন, আর কেউ নির্যাতিত হচ্ছে না। আপনার তো আল্লাহ বিবেক দিয়েছে, এই বিবেকতে আপনি ভেবে দেখেন যে সে ওপরে থেকে ভালো আছে, সুস্থ আছে, ভালো খাওয়া দাওয়া করছে, ভালো ঘুমাচ্ছে, আর আপনাকে সেখান থেকে একটা পান দিচ্ছে, আপনি রাজপথে নেমে পড়ছেন। আপনি ভাবছেন যে আপনি রাজপথে নেমে বাড়ি এসে আপনি ভালো সুখে থাকতে পারবেন, আপনি ভালো ঘুমাতে পারবেন। আপনি কি ভাবছেন আপনার যে নেতা বাইরে থেকে নেতৃত্ব দিচ্ছে সেই নেতার পিছনে কেন আপনি দৌড়চ্ছেন? সেই নেতার কথায় কেন আপনি নাচছেন? আপনাদেরকে এখান থেকে, এই হাসিনার থেকে, এই হাসিনার দলের থেকে একটা শিক্ষা নিতে হবে, বড় শিক্ষা নিতে হবে। তাহলে আমরা ভাববো যে সামনে যে নির্বাচন আছে, এই নির্বাচনে আমাদের যে নেতা এই দেশে ছিল, যে নির্যাতিত হয়েছে, এই দেশ ত্যাগ করেনি, আমরা তার দলেই থাকবো। ওটা আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে যত নির্যাতিত হোক, সেই নেতা যদি এই কর্মীদেরকে ফেলে রেখে না যায়, তাহলে সে হচ্ছে বড় নেতা। আর এখানে আপনাকে ভাবতে হবে, আপনি মানুষ, আপনাকে ভাবতে হবে কোনটা ভালো আর কোনটা মন্দ। এটা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহ কিন্তু আপনার বিবেক দিয়েছে। তাহলে দেখতে হবে যে আপনার দেশ কিভাবে ভালো চলবে, কার পেছনে গেলে ভালো চলবে, কার নেতৃত্বে চললে ভালো চলবে, এইটা আপনার কিন্তু দেখতে হবে। আসুন, সামনে নির্বাচন আসছে, এই নির্বাচনে আমরা চিন্তা ভাবনা করি যে কোন নেতার পিছনে গেলে সেই মহান রব, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের লালন পালন কর্তা, সেই মহান রব খুশি হবেন। কার পেছনে গেলে আমার নবীর আদর্শ এই দেশে চালু হবে, কার পেছনে গেলে আপনার এই দেশের টাকা ও দেশে যাবে না, কার পেছনে গেলে আপনাকে ছেড়ে চলে যাবে না, কার পেছনে গেলে আপনাকে সাথে নিয়ে থাকবে, কার পেছনে গেলে ওই নেতা বেগম পাড়ায় বাড়ি করবে না, কার পেছনে গেলে ওই নেতা সুইস ব্যাংকে টাকা রাখবে না, কার পেছনে গেলে আমার দেশের টাকা ওই নেতা পাচার করবে না। তাহলে এগুলো ভেবে চিন্তা ভাবনা করে আপনি কিন্তু এবার নির্বাচনে প্রস্তুত নেবেন ইনশাআল্লাহ।